এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের তালিকায় আন-নাহিয়ান পরিবার। আন-নাহিয়ান পরিবারের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 305 বিলিয়ন মার্কিন ডলার। এটা কেন বলতেছি, বলার উদ্দেশ্য কি? এই জন্য বলছি, দেখেন পৃথিবীর কত কত ধনীদেরকে তারা পিছনে ফেলে দিয়েছে। ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ারদেরকে, প্লেয়ার যারা আছে ওয়ার্ল্ডের বড় বড় ফুটবলারদেরকে, তারকাদেরকে তারা নিজেদের টাকায় ভাড়া করে। বড় বড় ওয়ার্ল্ডের স্টেডিয়ামকে তারা কিনে ফেলেছে। বড় বড় শোরুম গুলো তাদের। এক একজন প্রিন্সের তত্ত্বাবধানে শত শত গাড়ি, রেঞ্জ রোভার থেকে শুরু করে এমন কোন লেটেস্ট গাড়ি নাই যে গাড়িটা তাদের কাছে নাই। ফেরারি থেকে শুরু করে সব, মার্সিডিজ তাদের কাছে অভাব নেই, বিএমডব্লিউ তাদের কাছে অভাব নেই। এই যে এত এত সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছে, 305 বিলিয়ন মার্কিন ডলার শুধু আন-নাহিয়ান পরিবারে। এত এত টাকা পয়সা, সম্পদের পাহাড়। আজকে এই কথাগুলো বলতে গিয়ে আমার হৃদয় দুমড়ে মুচড়ে আসতেছে। চিন্তা করেন, আরব আমিরাতের আন-নাহিয়ান পরিবারের এত এত সম্পদ পৃথিবীর অমুসলিমদেরকে পিছনে ফেলে, ওয়ার্ল্ডকে পর্যন্ত পিছনে ফেলে দিয়ে তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায়, লন্ডনে পর্যন্ত তাদের অজস্র সম্পদ। সারা ওয়ার্ল্ডকে বলতে গেলে, অর্থনৈতিকভাবে তারা সারা ওয়ার্ল্ডকে বলতে গেলে যে কোনো মুহূর্তে ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দিতে পারে। কত কত সম্পদ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ মাত্র 6% তেল তাদের কাছে মজুদ আছে। পৃথিবীর তেলের মধ্যে মাত্র 6% তেল তাদের কাছে মজুদ আছে। এরপরেও তারা এই পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে। কিন্তু দুঃখজনক সত্য, তাদের এই সম্পদের পিছনে ইসরায়েলের এত বড় হাত আছে। ইসরায়েলের এত বড় হাত রয়েছে, যেখানে কাতারের বিমান তাদের উপর দিয়ে চলতে দেয় না, ইসরায়েলের বিমান চলাতে কোনো বাধা দেয় না মুসলমান। চিন্তা করেন, আমরা এমন মুসলমান হয়েছি, কপাল পোড়া দিল মরা মুসলমান আমরা হয়েছি। আজকে আমার ফিলিস্তিনের দিকে তাকালে আমরা দেখি এই 3 মাস হয়ে গেছে চলমান সংকটে আমার ফিলিস্তিনের মুসলমানরা ঘর বাড়িহীন, তাদের খাবারের কিছু নাই। আমাদের দরিদ্র দেশ বাংলাদেশ থেকে আমরা জানি যে আমাদের মজো যারা কিনবে তাদের 1 টাকা করে ফিলিস্তিনের লোকেরা পাবে। আমাদের ছোট দেশ থেকে পর্যন্ত আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আজকে যারা ওয়ার্ল্ডে, যাদের অর্থনৈতিক মাথা চাড়া দিয়ে উঠেছে, অর্থনৈতিক সমৃদ্ধি যাদের দিন দিন বেড়ে গিয়েছে, তারা আজকে মুসলমানের দিকে তাকাচ্ছে না। ফিলিস্তিনের মাজলুম মুসলমান, যাদের এখন খাবারের পানি পর্যন্ত নেই, ময়লা নর্দমার পানি যারা পান করছে, বৃষ্টির জমে থাকা পানি যারা পান করছে, পাখির লিকুইড খাবার দেওয়ার পর সেই খাবার খেয়ে যারা দিনাতিপাত করছে, আল্লাহর আদালতে কেমন করে আমরা মুসলমানরা জবাব দিব? আজকে দুঃখ এই সমস্ত মুসলমানদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা আঙ্গুলকে এইভাবে করে দেখিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে করে রাসূল দেখিয়েছেন। ঠিক আমি এইভাবে যে 2টি আঙ্গুল একত্রিত করলাম, এই চিহ্ন দেখিয়ে রাসূল দেখিয়েছেন, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা তোমাদের মধ্যে বেড়ে যাবে, পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে, তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে আরবের ভিতরে দেখলে দেখা যায় নিকাহে মিসিয়ার চলতেছে। এমন এক বিবাহ চলছে মুখে নেওয়া যায় না। কেমন বিবাহ? মেয়ে নিজে টাকা দিয়ে বলবে, আমি তোমারে বিয়ে করব। তো মেয়ে যতক্ষণ টাকা দিয়ে আপনার বিয়ে করলো, আপনি পুরুষ আপনাকে ভাড়া করে নিয়ে গেল, এই বিবাহকে তারা নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। এই বিবাহ এখন চলছে আরব দেশে। আরবের এইরকম যখন খারাপই বেড়ে যাবে, তখনই পৃথিবীতে আযাব আসবে। আমার কাছে তো মনে হয়
আযাব আসার সময় একেবারে সন্নিকট। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাই। আজকে যারা ধনী দেশগুলো আছে মুসলমান পরিচয় দেয়, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আপনি অন্তত যেন এই সময়ে কোনোভাবে আল্লাহ থেকে বিমুখ না থাকি, গাফিল না থাকি, সার্বক্ষণিক যেন মালিকের সাহায্য কামনা করি। আমার ভাইদের জন্য অন্তত দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, এবং যতটুকুন সাধ্যে কোলায় আমি যেন এই বিজয় বিপ্লবের একজন সত্যিকারের সৈনিক হতে পারি, এই তামান্না যেন মনের মধ্যে থাকে। তাদের কালচার, তাদের সংস্কৃতিগুলো যেন পরিহার করে চলি। আল্লাহ যেন তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।